তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু এই রকমই হবে, কারণ তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু একটি প্যারেড হচ্ছে, মানে পুলিশ লাইন। এটা হচ্ছে আমাদের এখানে বর্ধমান জেলার পুলিশ লাইন। তো এইখানে আমাদের তাতান এখানে পার্টিসিপেট করবে, তো সেই কারণে ওর এখানে এটা মানে কি বলবো, রিহার্সাল চলছে, প্যারেডের রিহার্সাল চলছে। তা এটা বেশ কয়েকদিন ধরেই চলছে, মোটামুটি সপ্তাহখানেক কি সপ্তাহ দেড়েক ধরে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ তাতান এই যে আছে বাঁ দিক থেকে 4 নম্বরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন এনসিসি থেকে শুরু করে মানে যত সংস্থা আছে ভালো ভালো, তো সেখান থেকে এরা প্যারেডের জন্য সবাই এখানে পার্টিসিপেট করছে। তো এখানে পুলিশ আছে, এনসিসি আছে, সবাই। তো আমিও এসছি এই কারণেই, যেহেতু তাতান এসছে, তাতানের এখানে আজকে প্যারেডের জন্য রিহার্সাল চলছে এদের। যেহেতু ভালোভাবে তো করতে হবে সেই দিন, মানে প্রজাতন্ত্র দিবসের দিন 26শে জানুয়ারি। তো সেই কারণে এদের রিহার্সাল চলছে, ঠিক আছে। তো সেই কারণে আরও আমার আশা এখানে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীভাবে সবাই লেফট রাইট করতে করতে এগিয়ে যাচ্ছে এক এক করে। তো দেখো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন অবশ্যই তোমাদেরকে মেন প্রোগ্রামটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা কিন্তু ফাইনাল না, এটা এখন রিহার্সাল চলছে। এখানে আমার ছেলেও আছে, তো ছেলে আছে, এই দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ছেলে এইখানে আছে, এই যে, ঠিক আছে। তো এটা ফাইনাল না, এটা চলছে, এটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ফাইনাল হবে। তো যাই হোক, তোমাদের হয়তো এদের ড্রেসগুলো দেখে মনে হবে এরা কি এই ড্রেস পরে করবে, না তা নয়। এদের সবারই ড্রেস হবে, ড্রেস আছে। বিশেষ করে যারা পুলিশ আছে, স্কুল স্টুডেন্ট আছে, মানে যেহেতু তাতান মানে আমার ছেলেরা যেই ড্রেস পরে আছে ওরা ওই রকমই ড্রেস পরে থাকবে, ক্লাসে স্কুল ইউনিফর্ম। আর বাদ বাকি এনসিসি টেনসিসি যারা আছে তারা সবাই খাকি ড্রেস পরে থাকবে। তো ব্যাপারটা কিন্তু খুব ভালোই লাগবে। তো চলো, ওদের রিহার্সাল প্রায় শেষ হওয়ার মুহূর্তে আমরা এবার বাড়ি যাব। দেখো তোদের কথা শুনে কি ক্ষতি করেছে, তুমি এটাকে মেরে ফেলেছো, দেখি কি এটা। হাতে রাখো, হাতে এরম ভাবে রাখো, হাতে, তোমার হাতে। হ্যাঁ, এটা কি, এটা প্রজাপতি? হ্যাঁ, মেলে ফেলেছো কেন? ওর মা তো কাঁদবে। হ্যাঁ, কই? ও কই বলো তো, আমি তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পেয়েছি তো, ওইটা হলুদ রঙের। ও না, তোমাকে কি বলেছি, যে তোমাকে কি বলেছি যে মারতে নেই, মারলে কি হবে, মারলে কি হবে, ঠাকুরে বকবে তো, ঠাকুর বলবে তোজো, তখন তুমি কি বলবে, আর করব না, কি বলবে, আর করব না। কান ধরে সরি বলে দাও সবাইকে, এইখানে এইখানে বলে দাও, এইখানে এইখানে এইখানে। চকো আছে একটা আমার কাছে, আমার কথা শুনবে না, বলো যে আর বলবো না। কোথায় তাকিয়ে বলবে, দেখো এইখানে, এই দেখো এইখান দিয়ে বলে দাও সবাইকে, হ্যাঁ। চলো আসো, চকো দেখি চকো আছে নাকি, চকো খুঁজি, তোজোকে চকো দেওয়া যায় নাকি, ঠিক আছে। চকো লোবে লোবে আসছে, চকো গুন্ডা, এটা গুন্ডা, একটা প্রজাপতিকে এক থাপ্পড় মেরে মেরে ফেললো, জানো, বদমাস। দাদু রেগে যাচ্ছে কিন্তু, দাদু মনে হচ্ছে রেগে যাচ্ছে, বল দাদু আর করবো না, সরি বলে নে। মাপছে যে মালটা রেগে গেছে কিনা, এরকম ভাবে দেখছে। বিচ্ছু বিচ্ছু, 1 নম্বরে বিচ্ছু মাল। চকো তো পেলামই না খুঁজে আমি, কোনটা, এটা ওষুধ আছে, ওষুধটা খাবো আমি।
ওষুধ খাবি? চকলেট খাবো। তাহলে ওষুধটা আমিও আর তুই হাফ হাফ করে খাই, ঠিক আছে? খালি বলছে চক্কর চক্কর। এটা ওষুধ। ওষুধই দিচ্ছি তো, দাঁড়া ছিঁড়ি। আরে ছিঁড়ে দিন, নাহলে তুই ছিঁড়তে পারবি না। দুটো নাই, এটা না। হাকর হাকর, পড়ে যাবে নিচে। এই গেল 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 গেল। এই এই এবার ওষুধটা। পুকুর পাড়ার দিকে চলে গেছে। এটা দাঁতের ওষুধ, দাঁতের। এই তো আর নাই তো, মুখ দিয়ে আমি তো এতো করেছি। ঠিক আছে, আরেকটা কিনে দেবো, ঠিক আছে? চলো, দাদাকে বলছি ফোন করে তোদের জন্য একটা চকো কিনে আন। কারোর মুখেরটা খেতে নেই। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। দাদু এখন রেগে আছে, দাদুকে মাথাটা টিপে দিই, দিয়ে তারপরে যাচ্ছি। দাদু মাথাটা টিপে দিচ্ছি। তুই টিপবি? তুই তাহলে টেপ, আমি তাহলে কিনতে যাই। কি করবি? কি করবি? মাথা টিপতে হবে। আমি টিপবো? আচ্ছা ঠিক আছে, আমি টিপছি। তো এখন বাজে 10টা 10। তো আমার ডিউটি শেষ হয়ে গেল, আর এখন যাব আমি তোমাদের দিদিভাইকে আনতে। তো দিদিভাইকে আনতে যাব, কেননা দিদিভাই তো ওর বাপের বাড়িতে আছে। তো বাপের বাড়ি থেকে ওকে নিয়ে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ওকে নিয়ে বাড়ি আসবো। তো আছে রাস্তায়, এখনও দেখো রাত্রি 10টা 10 বাজে, তাও রাস্তাতে গাড়ি ঘোড়া প্রচুর আছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর তোমাদের দিদিভাইকে আর তাতানকে নিয়ে এসেছি। তো চলো, এই দেখো, দেখেছো জুতো ফুতো তুলে নিয়ে যাচ্ছে। এখন জুতো তুলে নিয়ে গিয়ে গুছিয়ে রাখছে। তারপরে আর কিছু আনা বাকি আছে মুন? হ্যাঁ কি গো, আর কিছু বাকি আছে? বিয়ে বাড়ির বড় ব্যাগটাই বাকি আছে। সেটা তো আমি নিয়ে আসবো, ব্যাগ আনতে পারিনি। এত কিছু গুছিয়ে নিয়ে গেছে, ব্যাগটাই আনতে পারেনি রাতের বেলা। তো চলো, আবার সেই ডেলি রুটিন প্রতিদিনকার। আমরা আবার এই কাজ সেই কাজ ওই কাজ, ছেলে পড়ানো, ছেলে খাওয়ানো, ছেলে মাখানো। বেশ ভালোই পিছনে চিল্লানো, বেশ ভালোই এনজয় করে চলে এলো। আর ছেলেটা কি করছে বাইরে? দেখি তো। হ্যাঁ, ওই ইউটিউবারটা বাড়ি কুলগাছি তো। ওই সে কি নাম বে? সেই বাচ্চা। আরে ও দেখেছো নতুন 4 চাকা কিনেছে? দেখেছি। হান্ডে কোম্পানি। হান্ডে ইয়া ফান্ডে, রোজ খাও আন্ডে। ঘরে ঢোকো তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে। আর এর তো আর হাত পা ধোয়া হচ্ছে না, মুখটা ধুলি? ভুলে গেছে কি বলছে। আর ব্যাং, তাড়াতাড়ি আয়। তো চলো, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। বাই বাইটা করো। টাটা, গুড নাইট।